শীতকালে কোন সবজি খেলে ১০০টি রোগ থেকে মুক্তি পাওয়া যায়? হার্টের রোগীদের কি খেলে মারাত্মক ক্ষতি হতে পারে? খালি পেটে বেলের শরবত খেলে কোন রোগ দ্রুত সারে? ড্রাগন ফল খেলে কোন রোগের ঝুঁকি কমে? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পৃথিবীর কোন দেশের মানুষেরা বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে? ব্রাজিল, আমেরিকা, জাপান নাকি ভারত? সঠিক উত্তরটি হলো ব্রাজিল। শীতকালে ব্রয়লার মুরগির মাংস খেলে কি হয়? ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য, আলসার নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হলো ক্যান্সার। একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে ব্রয়লার মুরগি শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। ব্রয়লার মুরগির মাংস খেলে একাধিক অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না আমাদের শরীরে। রোগ প্রতিরোধ ক্ষমতায় ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ছোটোখাটো পেটের রোগ, গ্যাস, অম্বল, সর্দি কাশি, ইনফেকশনের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। ফলে রোগ সারাতে উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হবে ডাক্তারদের। যে অ্যান্টিবায়োটিকের একাধিক কুপ্রভাব পড়বে আমাদের শরীরে। মাত্রাতিরিক্ত ব্রয়লার মুরগির মাংস খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই ব্রয়লার মুরগির মাংস না খাওয়াই ভালো। বিকেলে মুড়ি খেলে কি উপকার পাওয়া যায়? অ্যাসিডিটি কমে, শরীর সুস্থ থাকে, হৃদরোগ কমে নাকি রক্তচাপ কমে? সঠিক উত্তরটি হলো অ্যাসিডিটি কমে। নিয়মিত মুড়ি খেলে অ্যাসিডিটি কমবে। পেটের সমস্যায় শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায়। মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায়। মুড়ি চিবিয়ে খেতে হয়, এর ফলে দাঁত ও মাড়ির একটা ব্যায়াম হয়। নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে, কারণ মুড়িতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার, যা হাড় শক্ত করে। মানুষের বুদ্ধি কত বছর পর্যন্ত বৃদ্ধি পায়? 40 বছর, 20 বছর, 30 বছর নাকি 45 বছর? সঠিক উত্তরটি হলো 40 বছর। হার্টের রোগীরা কি খেলে মারাত্মক ক্ষতি হতে পারে? ঠান্ডা জল, চা, রুটি নাকি মাংস? সঠিক উত্তরটি হলো ঠান্ডা জল। হৃদরোগে আক্রান্ত রোগীদের ঠান্ডা জল পান না করাই ভালো। আসলে এনাদের হার্টের ডিফেন্স মেকানিজম ঠিকমতো কাজ করে না। তাই বরফ ঠান্ডা জল পান করার পর তাদের হার্টে সমস্যা হতে পারে। তাই যাদের হার্ট এবং পেট সংক্রান্ত গুরুতর রোগ রয়েছে তাদের শীতে অতিরিক্ত জল পান করা এড়িয়ে চলাই উচিত। গরমের তুলনায় ঠান্ডায় হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। পৃথিবীর সবথেকে দামি মশলার নাম কি? কেশর, লবঙ্গ, দারচিনি নাকি মৌরি? সঠিক উত্তরটি হলো কেশর। শীতকালে কোন সবজি খেলে 100টি রোগ থেকে মুক্তি পাওয়া যায়? মূলা, ব্রকলি, বাঁধাকপি নাকি শিম? সঠিক উত্তরটি হলো মূলা। শীতের মরশুমের পরিচিত সবজি মূলো। যদিও বাজে গন্ধের কারণে এই সবজি অনেকেই খেতে পছন্দ করেন না,
কিন্তু এই সবজির রয়েছে 100টি গুণ। মূলোর মধ্যে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এইসব মিনারেলস এবং ভিটামিন সি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং শীতের মরশুমে জ্বর সর্দি কাশির সমস্যা এড়াতে সাহায্য করে। অনেকে স্যালাডের মধ্যে কাঁচা মূলো খেয়ে থাকেন। যকৃৎ ও পাকস্থলী বিষমুক্ত করতে পারে মূলো। মূলোয় রয়েছে উপকারী পুষ্টি উপাদান যেমন পটাশিয়াম, ফোলেট, ভিটামিন সি এবং ফাইবার। যেহেতু এতে প্রচুর ফাইবার রয়েছে, তাই পেটের সমস্যা মেটাতে এর কোনো তুলনা হয় না। কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে এই সবজি। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটির পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। মাথায় কি মাখলে রাতারাতি নতুন চুল গজায়? কলমি শাক, লাল শাক, সজনে শাক নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য দরকার ভিটামিন এ ও ভিটামিন সি, আর এই দুটোই উপাদান রয়েছে পালং শাকের মধ্যে। এর পাশাপাশি পালং শাকে রয়েছে আয়রন, যা চুলকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। ভিটামিন ও নানা খনিজ উপাদানে সমৃদ্ধ পালং শাক। এই শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, লৌহ ও ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে। পালং শাক চুলের বৃদ্ধির জন্য অনেক উপকারী। পালং শাক চুলের স্কাল্পে তেল উৎপন্ন করে, যা চুল বৃদ্ধিতে সহায়তা করে। কোন প্রাণীর ফুসফুস থাকে না? টিকটিকি, মশা, মাকড়সা নাকি পিঁপড়ে? সঠিক উত্তরটি হলো পিঁপড়ে। খালি পেটে বেলে শরবত খেলে কোন রোগ দ্রুত সারে? হার্টের রোগ, পেটের রোগ, সুগার নাকি কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তরটি হলো পেটের রোগ। গরমের দিনে 1 গ্লাস বেলে শরবত পান করলে শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তাছাড়া পাকা বেল স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে। এছাড়া ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, যক্ষ্মা, অপুষ্টিতেও ভালো কাজে আসে এই বেল। তাই গরমের সময় সকালে নিয়মিত খেতে পারেন বেল অথবা বেলের শরবত। এছাড়াও বেলপাতার মধ্যে ক্যালসিয়াম এবং ফাইবারের পাশাপাশি ভিটামিন এ, সি এবং বি রয়েছে। প্রতিদিন বেলপাতা খেলে এটি আপনার পেটের সমস্যা, হৃদরোগ এবং লিভারের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। ড্রাগন ফল খেলে কোন রোগের ঝুঁকি কমায়? ক্যান্সার, ডায়াবেটিস, আলঝাইমার নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। ড্রাগন ফল কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে অত্যন্ত সহায়ক। তাছাড়া এই ফল ভিটামিন সি সমৃদ্ধ, তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতেও সহায়তা করে। এটি বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস, আলঝাইমার এবং পার্কিনসন এর মতো রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। এটি ফাইবার সমৃদ্ধ হয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।